হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, কারণ এমএআই টেকনোলজি ইউটিউব চ্যানেলের সাথে থাকলে ভালো থাকারই কথা। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আমার এই নতুন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন আজ আসলে ইউটিউব শর্ট কি, কীভাবে ইউটিউব শর্ট তৈরি করতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন আর দেরি না করে সরাসরি আমার ভিডিওর মূল টিউটোরিয়ালটিতে চলে যান। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি আলোচনার মূল টপিকে। এই পর্যায়ে আমরা প্রথমে জানবো আসলে ইউটিউব শর্ট কী। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা প্রথমেই ইউটিউব শর্ট ভিডিও তৈরি করতে যাব, তখন আমরা মাথায় রাখবো যে আসলে ইউটিউব শর্ট ভিডিও কিভাবে তৈরি করতে হয়, আসলে কত মিনিটে ইউটিউব শর্ট ভিডিও তৈরি করতে হয়। তো প্রিয় বন্ধুরা, ইউটিউবে শর্ট ধরা হয় হচ্ছে 1 মিনিটের কম সময়কে ইউটিউবে শর্ট ধরা হয়। তো ধরুন আপনি একটা ভিডিও তৈরি করেছেন 2 মিনিট, সেটি যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে এটি কিন্তু শর্ট ভিডিও হিসেবে ধরা হবে না। এজন্য আপনাকে 1 মিনিটের কম সময়কে ইউটিউবের জন্য শর্ট ভিডিও তৈরি করতে হবে। যেমন সেটা হতে পারে 13 সেকেন্ড, 50 সেকেন্ড অথবা 45 সেকেন্ড ইটিসি। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ক্রমানুসারে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ইউটিউবের জন্য শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এবং ইউটিউব শর্ট ভিডিও হিসেবে গ্রহণ করবে। তো প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমি দেখাবো কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। তো প্রিয় বন্ধুরা, আমি চলে যাচ্ছি সরাসরি আমার ব্রাউজারটিতে। আমি ব্রাউজার ওপেন করে রাখছি এবং আমি একটি শর্ট ভিডিও আপলোড করে রেখেছি, কারণ আমার এখানে নেট খুবই স্লো, এজন্য আমি আগে একটি ভিডিও আপলোড করে রেখেছি এবং আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টাইটেল এবং নিচের যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। সো আমি এখন এই ডেসক্রিপশনে কিছু কথা লিখব। আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে আপনাদের যে ভিডিও আপলোড করবেন সেই প্রসঙ্গে কিছু এখানে তুলে ধরবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থাম্বনেল। সো আমরা যারা লং ভিডিও আপলোড করেছি তারা এখানে থাম্বনেল সম্পর্কে জানতে পেরেছেন বা এখানে থাম্বনেলের একটি অপশন আপনারা পেয়ে গেছেন। এখানে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে থাম্বনেল বক্সটি থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর শর্ট, অর্থাৎ এখানে কোনো থাম্বনেল ব্যবহার করা যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন যে প্লেলিস্ট। আসলে আপনি যে ভিডিওটি আপলোড করতেছেন এটা আসলে কি? এটা হচ্ছে আমি একটি ইউটিউব শর্ট ভিডিও হিসেবে আপলোড করব, এজন্য এই ইউটিউব শর্ট যে অপশনটি আমি সেটি ক্লিক করে দিলাম। এরপর আমি ডানে ক্লিক করলাম। তো প্রিয় বন্ধুরা, এরপর আমাদের যে অপশনগুলো রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে ট্যাক্স নামে যে বক্সটি রয়েছে আমাদের এখানে কিছু ট্যাক্স তুলে ধরতে হবে। প্রিয় বন্ধুরা, আমি কিছু ট্যাক্স আমার মাইক্রোসফট অফিসে টাইপ করে রেখেছিলাম, আমি এগুলো এখন কপি করে নেব। প্রিয় বন্ধুরা, কপি করার পর আমি আবার ব্রাউজারটিতে চলে যাব এবং এখানে যে ট্যাক্স নামে অপশনটি রয়েছে আমরা এখানে পেস্ট করে দিব। তো প্রিয় বন্ধুরা, আমি এখানে আমার ট্যাক্সগুলো দিয়ে দিলাম। এরপরে আসেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আসলে আপনার কোন ধরনের ভিডিও সেই ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ খুঁজে বের করতে হবে। আপনারা কোন ধরনের ভিডিও ল্যাঙ্গুয়েজ রাখবেন সেটা আপনাদের উপর ভিত্তি করে। আমি যে ল্যাঙ্গুয়েজের উপর ভিডিও তৈরি করেছিলাম সেটা হচ্ছে হিন্দি। আমি এখানে হিন্দি সিলেক্ট করে দিব। আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি, আমি এখানে হিন্দি সিলেক্ট করে দিলাম। এরপর যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ভিডিও লোকেশন। আসলে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি তৈরি করেছেন আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি এখানে আমার ভিডিও লোকেশনটা টাইপ করে দিচ্ছি, আপনারা একটু আমার ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় বন্ধুরা, এখানে আমরা টাইপ করব এখন বাংলাদেশ থেকে, যেহেতু আমি এটা ভিডিও তৈরি করছি সেহেতু আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
আপনারা আপনাদের ইচ্ছারকম ভিডিও লোকেশনটা দিয়ে দিবেন, আপনি কোন জায়গা থেকে ভিডিও তৈরি করেছেন। এরপর দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, আসলে আপনি এটা চাইলে দিতে পারেন। আজকে আমি যেহেতু আমার ভিডিওটা আপলোড করতেছি সেহেতু আমি আজকের ডেটটা আমি দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও ক্যাটাগরি, আসলে কোন ক্যাটাগরির উপর আপনি ভিডিওটি তৈরি করেছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে এডুকেশনে রেখে দিচ্ছি। এরপরে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যদি আপনার ইউটিউব শর্টের মধ্যে কোনো কমেন্ট অ্যালাউ করতে চান তাহলে অ্যালাউ অল কমেন্টস বক্সটি অ্যালাউ করে দিবেন। তাহলে আপনার যে ফ্রেন্ড সার্কেলটা রয়েছে যারা এই ভিডিওটি দেখবে তারা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। আপনি যদি না চান তাহলে এখানে নিচের অপশনটি হোল্ড করে দিবেন, তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। আমি এখানে অ্যালাউ অল কমেন্টস করে দিলাম প্রিয় বন্ধুরা। এরপরে এখানে টপি রেখে দিব। তারপর আমাদের লাস্ট আরেকটা যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে নিচে দেখতে পারবেন যে আসলে যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট ধরা হয় তাহলে এখানে লেখা থাকবে যে ইওর ভিডিও ইজ কপিরাইট, আর যদি না থাকে তাহলে নো ইস্যু ফাউন্ড এই ধরনের একটি লেখা থাকবে। অর্থাৎ এখানে লেখাটার মানে হচ্ছে আপনার ভিডিওতে কোনো কপিরাইট পাওয়া যায়নি, এরকম একটি অপশন লেখা হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা নেক্সটে ক্লিক করব, এরপর একটু ওয়েট করব। আবার নেক্সট যদি আপনারা এখানে অ্যাড স্ক্রিন কোনো কিছু ভিডিও দিতে চান তাহলে আপনারা এখানে অ্যাড স্ক্রিনে ক্লিক করবেন। আমি এখানে অ্যাড স্ক্রিন অন করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি এখানে অ্যাড স্ক্রিন দিয়ে দিলাম। এরপরে আপনার যে কোনো ভিডিওর এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, দেন এরপরে সেভে আমরা ক্লিক করে দিব। একটু প্রসেসিং হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাদের অ্যাড যে স্ক্রিনটি এটা আমাদের কমপ্লিট হয়ে গেলো, এই জন্য আমাদের এখানে টিক মার্ক চলে আসলো। এরপরে অ্যাড কার্ডসটা কি, আপনার এই ভিডিওতে কতগুলো ভিডিও অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার এই ভিডিওর মাধ্যমে গ্রাহকদের মাঝে অ্যাড হিসেবে চলে যাবে। তো আমি কিছু ভিডিও এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে। আপনারা এভাবেই আপনাদের যে অ্যাড কার্ড রয়েছে অর্থাৎ ভিডিও আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন, তাহলে অতি দ্রুত আপনার ভিডিওগুলো প্রতিটি গ্রাহকের মাধ্যমে পৌঁছে যাবে। এরপরে কাজ শেষ হয়ে গেলে আমরা সেভে ক্লিক করব। এরপরে এখানে আমাদের টিক মার্ক চলে আসছে, তাহলে আমাদের অ্যাড স্ক্রিন আর অ্যাড কার্ডস দুইটাই কমপ্লিট। এরপর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, এরপর আবার নেক্সট। এরপর আপনি আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে রেখে আপলোড করতে চাচ্ছেন। যদি প্রাইভেটে রেখে আপলোড করেন তাহলে প্রাইভেটে সিলেক্ট করবেন, আনলিস্টেড যদি রেখে পাবলিশ করতে চান তাহলে সেটা ক্লিক করবেন, আর যদি পাবলিক্সে রেখে ক্লিক করতে চান তাহলে পাবলিক্সে রেখে ক্লিক করবেন। আসলে পাবলিক্সে রেখেই আমি বেশি ভিডিও আপলোড করে থাকি, কারণ এটি অতি দ্রুত প্রতিটি মানুষের মধ্যে পৌঁছে যায় অতি দ্রুত, সেজন্য আমি পাবলিক্সে রেখে ক্লিক করে তারপর আমি আপলোড করব। প্রিয় বন্ধুরা, আমি এখানে ভিডিওটি আপলোড করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি চাইলে আপনার যে কোনো ফ্রেন্ডকে এই লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন, অথবা আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমেল ইটিসি অ্যাকাউন্টে আপনারা আপনাদের ইচ্ছারকম শেয়ার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও টিউটোরিয়াল। যদি আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর মাস্ট কমেন্ট করতে ভুলবেন না, আর আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে দেখা হবে প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।